আজকের দিনটা ছিল 6 জুন। আজকে শুক্রবার। এখন সকাল প্রায় 7টার মতন বাজছে। কালকেও রাত্রেবেলায় বেশ বৃষ্টি হয়েছিল, তবুও সকাল থেকে ভালোই গরম ছিল। আর ফাইনালি আজকেই সেই দিনটা যেদিন আমাদের ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন। সকাল থেকে এই দিনটায় বেশ মনটা হু হু করে। মনে হয় আবার কতদিন পরে আসবো, আবার কতদিন পরে সব কাছের মানুষগুলোকে কাছ থেকে দেখতে পারবো, আর চেনা জায়গাগুলোকে আবার কাছ থেকে দেখতে পাবো। কিন্তু উপায় তো নেই, কাজের জায়গায় তো অবশ্যই যেতে হবে। আর দৈনন্দিন এই জীবনটা আছে, কাজের জায়গাটা আছে বলেই বাড়ি ফেরাটা এত আনন্দের হয়ে থাকে। আর দাদু আর ঠামের তো খুবই মন খারাপ, তোজোর, কারণ যেতে এখন মামুনিরা যেতে পারছে না, আমাদের নিচে যে ভাড়া থাকে সেই ভাড়াও নেই। আর সবেই মাত্র ওই ব্যাঙ্গালোর থেকে এসেছে, এই দিকের বাড়িটাও তো একটু সামলে রাখতে হবে। তারপরে ঠিকই সুযোগ হলে পরে যাবে। তো সেই জন্য মনটা সবার খারাপ করছিল, বিশেষ করে তোজোর জন্য সবার ফাঁকা লাগছিল বাড়িতে। আর তারপরে এই যে আমাদের বেশ অনেকগুলোই লাগেজ হয়েছিল, আমরা যেহেতু 3 জন, তো 3টে মেন লাগেজ আর 3টে হ্যান্ড লাগেজ তো পাবোই। তাছাড়া একটা ল্যাপটপের ব্যাগ আর একটা হচ্ছে ডাইপার ব্যাগও হয়েছিল। আর ব্যাঙ্গালোর থেকে যাওয়ার সময়, মানে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় আর কি, গুড় থেকে পোস্ত থেকে এই টুকিটাকি জিনিসগুলো নিতে নিতে অনেকটা নেওয়া হয়ে যায়। তবে ওয়েট দেখে দেখে আমরা ঠিকঠাক করে নিয়েছিলাম। আর তারপরে 8টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ফ্লাইট আছে দুর্গাপুর থেকে। ওই 1:30 থেকে 1:45 নাগাদ বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, তো 12টার আগে আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছাতে হতো। দুর্গাপুরের রাস্তা কিছু কিছু জায়গায় বেশ খারাপ, ট্রাকের একটা লাইন হয়ে যায়, কিছু কিছু জায়গায় রেল গেট পড়ে। এই সমস্ত কিছু করতে আমাদের দুর্গাপুর পৌঁছাতে পৌঁছাতে এয়ারপোর্ট আর কি প্রায় হয়ে গিয়েছিল 11:30 12:15 এইরকম। তো হাতে তখন ওই কিছুক্ষণ সময় ছিল, আমাদের তো লাঞ্চও করতে হবে, বিশেষ করে তোজোকে লাঞ্চ করাতে হবে, তোজোর জন্য লাঞ্চ আমরা নিয়ে এসেছি। সাথে করে আমাদের জন্য মামুনি লুচি তরকারি মিষ্টি সব দিয়ে দিয়েছিল, কারণ দুর্গাপুর এয়ারপোর্টে খুব একটা ফুড কোর্ট অপশন কিন্তু নেই। তো সেই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো এই যে লাগেজ সমস্ত কিছু নামিয়ে তারপরে এয়ারপোর্টের ভেতর যেতে যেতে তো আমাদের 12টায় প্রায় পার হয়ে গিয়েছিল। প্রচুর বাইরেটায় গরম ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, আর আমরা ভরপুর রোদে এসে পৌঁছেছি। এখানে সমস্ত লাগেজ গুলোকে নিয়ে নিয়েছিলাম ট্রলির মধ্যে। লাগেজ বেশি আছে তো ট্রলি তো অবশ্যই লাগতো। আর তারপর এখানে লাইন খুব একটা বেশি ছিল না, কারণ এয়ারপোর্টটা অনেকটাই ছোট, খুব একটা যে ফ্লাইট আসা যাওয়া করে সেটা নয়, সেজন্য এই প্রসেস গুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। প্রথমেই হচ্ছে মেন লাগেজ গুলোকে এখানে স্ক্যান করাতে হচ্ছিল, তবে এখানে যে সার্ভিস সেটা ভীষণই মানে স্মুথ নয়, একদম হ্যাপাজার্ড। কারণ হচ্ছে প্রথমেই ওরা স্ক্যান করে, আর তারপরে তোজোর খেলনা ছিল সেটাকে ওরা ট্রিমার মনে করে আমাদেরকে হচ্ছে ট্রলি ব্যাগ খুলে দেখাতে বলে, এরকম প্রচুর ওদের প্রসেস চলতে থাকে, এগুলোতেই লেট হচ্ছিল, যেগুলোর কোনোই মানে নেই। আমি কখনোই কলকাতা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এগুলো ফেস করিনি। ফার্স্ট টাইম আমি দুর্গাপুর থেকে যাচ্ছি, তো ফার্স্ট টাইম আমি প্রচুর হ্যারাসমেন্ট আর কি ফেস করলাম। তো যাই হোক, আমরা যখন এসেছি সিকিউরিটি চেক ইন হয়ে যাওয়ার পরে, তখন আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গিয়েছে। এমনকি বোর্ডিং করার সময়ও ওদের কোনো রকম রুল ছিল না যে যারা জোন 1 জোন 2 জোন 3 করে যে পরপর বোর্ডিং হবে, সেটাও নয়, সবাইকে একসাথে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল রোদের মধ্যে। তারপরে আবার ভেতরে ঢুকেও বসার সিট খুঁজতেও আমাদের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ভালোই ভালোই আমরা বসেও পড়েছি। আর এখন আমাদের ফ্লাইট হচ্ছে আকাশের পথে পাড়ি দিয়েছে ব্যাঙ্গালোরে। এরপরে কি হলো না হলো সেটা শেয়ার করছি পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।